চটজলদি কিছু হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বানাতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করে তোমরা কিন্তু বাড়িতে টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্টটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, এটা বানানোর জন্য আমার লাগবে ময়দা। এখানে ছোট কাপে 2 কাপ মতন ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে ছোট কাপে 2 কাপ ময়দা নিয়েছি ঠিক সেই কাপেরই 1 কাপ সুজি দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি ইউজ করতে পারো, যেহেতু আমার পরিমাণে কম তাই জন্য আমি এখানে একটাই ডিম ব্যবহার করেছি। তো তারপরে দেখো, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেব। না, খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না, সেই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। তো চলো, এরকম একটা থিকনেসের ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে এটা আমি রেস্টে রাখবো 10-15 মিনিটে, যতক্ষণে সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখো, এইভাবে এটা আমি ঢাকা দিয়ে দেবো। আর তার আগে দেব কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা গাজর। তো দেখো, এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো 15-20 মিনিট, ততক্ষণে সুজিটা একটু ফুলে যাবে। তো দেখো, এবার এটা মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করা গাজর নিয়েছি, আর নিয়েছি দেখো 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এই যে 2টো ডিম সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, বা ডিম 2টো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো দেখো, এই যে ডিম 2টোকেও গ্রেট করে নিয়েছি। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খেয়াল রাখবে কিন্তু ব্যাটারে কিন্তু নুন দেওয়া আছে, সেই বুঝেই কিন্তু এখানে নুনটা দিতে হবে। আর যেহেতু আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তাই জন্য এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর দেখো, দিয়ে দিলাম মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত জায়গায় মেয়োনিজ, টমেটো সস এগুলো খুব ভালো মতন করে ঢুকে যায়। তো দেখো, এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখো, 15-20 মিনিট পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে অল্প একটু জল দিয়ে একটু পাতলা বানিয়ে নেব। তো দেখো, অল্প অল্প করে আমি এখানে 1/2 কাপ মতন জল ব্যবহার করেছি, দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা, ঠিক এই রকম একটা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। এইবারে চলো রান্নাটা শুরু করি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, কড়া না, একটা ননস্টিকের সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে ওর ওপর দিয়ে দিচ্ছি 1 হাতা এই ব্যাটারটা, দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিলাম ব্যাটারটা। যখন এটা ওপর থেকে দেখো একদম হয়ে আসবে, এই যে দেখো হাতে আর লাগছে না, মানে ওপরটা তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় এই যে পুরটা বানিয়ে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। নিচটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এইবার হালকা করে এটা আমি উল্টে দেব, দিয়ে অল্প পরিমাণে আরও একটু তেল দিয়ে 2টো পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, উল্টে দিচ্ছি, দিয়ে এটা 2টো পিঠ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখো, উল্টে দিলাম। এবার অল্প একটু তেল দেবো, ওপর থেকে সাদা তেল দেবো। দেখো, অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে 2টো পিঠ বেশ লালচে করে এই যে ভেজে নিয়েছি। এটা কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল। এবার এটা তুলে রাখবো। আর দেখো, তোমাদেরকে এইভাবেই কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এই যে দেখো, ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো সেমভাবে চলো আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পেলে ওইভাবে ব্যাটারটা দিয়ে একটা সাইড করে পুরটা দিয়ে আবারও এটা উল্টে দেব। তো দিয়ে এটারও 2টো পিঠ বেশ লালচে করে ভেজে নেব। এই যে দেখো, এটারও 2টো পিঠ লালচে করে ভেজে নিয়েছি। এবার এটাও আমি তুলে রাখবো। তো এইরকমভাবেই চলো সব কটা বানিয়ে নিই। আর এটা কিন্তু শুধু বা টমেটো সসের সাথেও কিন্তু খেতে পারবে, এমনিও কিন্তু এটা সস ছাড়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, এই যে 2টো তৈরি হয়ে গেল। এটা কিন্তু বাচ্চাদেরও ভালো লাগবে, প্লাস বড়োদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চারা তো সবজি একদম পছন্দ করে না, তো তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিলে একটু সবজিও খাওয়া হয়, আবার হেলদি টেস্টি ব্রেকফাস্টটাও তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, ভেতরটা তোমরা যদি চাও এর মধ্যে চিজও কিন্তু গ্রেট করে দিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।